গরম তেলের মধ্যে একটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠছে, কত সুন্দর দেখতে লাগছে, কতটা মুচমুচে দেখেছেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম মাত্র 1 কাপ আটার একটা আলু দিয়ে দারুণ একটা মজাদার টিফিন বানাতে। এটা যেমন বানানো সহজ তেমনই কিন্তু খুব কম সময় লাগে আর খেতেও দারুণ সুস্বাদু। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আটাটাকে মেখে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। যাতে একটু ক্রিসপি ভাব আছে তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। হালকা হাতে একটু ময়ান দিয়ে নিলাম। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আমি এখানে নরমাল জল দিয়ে কিন্তু আটাটাকে মাখছি। আপনারা চাইলে কুসুম গরম জল দিয়েও কিন্তু মাখতে পারেন। যেহেতু এর মধ্যে সুজি আছে, কুসুম গরম জলটা দিলে খুব ভালোভাবে কিন্তু মাখা যাবে। ডোটা দেখুন এইভাবে আমি যেভাবে আটা মাখে ঠিক তেমন ভাবেই মেখে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই টিফিনের জন্য তো আলু লাগবে, আমি আগেই বলেছি। তো দেখুন একটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে টিফিনটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো এই আলুটাই এখন পুর হিসাবে ভালোভাবে রেডি করে নেবো। উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হিং, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার সিদ্ধ করে রাখা আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। আলুর পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আটার ডোটা যে রেস্টে রেখেছিলাম 10 মিনিট তো হয়ে গেছে। দেখুন আগে থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আর একটু মেখে আর রোল মতো করে নিচ্ছি, কারণ লেচি কেটে নিতে হবে। এবার দেখুন একটা লেচি নিয়েছি, এটাকে একটুখানি খিলি মতো করে নেব, এর মধ্যে যাতে পুরটা খুব ভালোভাবে যায়। এখান থেকে 1 চামচ আলুর পুর নিয়ে এর মধ্যে ভরে নেব। এবার 1 আঙুল দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে পুরটাকে ভেতর দিকে দিচ্ছি, আর এদিক থেকে কিন্তু এই যে এইভাবে 2টো আঙুলের সাহায্যে সিল করে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে সিল হয়ে গেল। সিল হওয়ার পরে কিন্তু এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে পুরটা চারিদিকে ঠিক সমানভাবে ছড়িয়ে যাবে। নিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, এতে করে কিন্তু একটুও পুর বেরিয়ে আসবে না। এবার এটাকে বেলে নেবো, কিন্তু একদম হালকা হাতেই বেলবো। তার জন্য অল্প একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এই যে এগুলো তো খুব একটা পাতলা হবে না, একটু মোটাই থাকবে। আর এই যে আমি 2 হাত দিয়ে কিন্তু একটু হালকা হাতে এই যে বেলে নিচ্ছি। এই দেখুন কোনো দিক থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি। তো চলুন সবগুলো আমি একইভাবে পুর ভরে রেডি করে নিই। দেখুন খুব সুন্দর করে কিন্তু সবগুলো বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। দেখুন এখানে আমি একটু মিডিয়াম তেলেই ভেজে নেব, তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। এবার গরম তেলের মধ্যে একটা ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি, আর এটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। এবার এটাকে উল্টে দেব। খুব ক্রিসপি হয় এই টিফিনটা, বানানোও খুব সহজ আর দেখতেও দারুণ লাগে। একটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। উল্টে পাল্টে দেখুন খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর করে প্রত্যেকটা ফুলে যাচ্ছে, তো ভাজতে দারুণ লাগছে। আর প্রত্যেকটাই কিন্তু একদম গোল গোল শেপ হয়েছে। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম, আর ভাজার পর কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে, এটা কিন্তু মন ভরেই খেতে পারবে বাড়ির সবাই মিলে। ভীষণ খুশি হবে এরকম খাবার দেখলে। তো চলুন এবার একটা কেটে দেখাই আপনাদের। এই দেখুন কতটা মুচমুচে দেখেছেন, আর ভেতরে পুরটা দেখবেন কি সুন্দর আলুর পুরটা রয়েছে। দেখুন পুরো চারিদিকে সমানভাবে ছড়িয়ে। রাতে যদি আর কিছুই রান্না করতে না ইচ্ছে করে,
তখন কিন্তু আপনারা এটা বানিয়েও খেতে পারেন। তো চলুন এবার একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। পুরটা যেমন টেস্টি আর উপরটা তেমনই ক্রিসপি, সত্যি অপূর্ব খেতে লাগছে। একদম কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এরকম একটা টিফিন বানিয়ে নিতে পারেন, বাড়ির সবাই ভীষণ মজা পাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।